হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ইজি ফ্যাক্ট। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজ বাড়িতে রান্না করেছিলাম আমি সিম পোস্ত। তোমরা হয়তো খেয়েছো, তাও আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। তো ফার্স্টে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি। আর কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সিম। সিমটা কিন্তু আমি এখানে মাঝখান থেকে কাটিনি, আস্তই দিয়ে দিলাম, কারণ এগুলো একদম কচি সিম ছিল, কাটার কোনো দরকার নেই। আর আমার কাছে লম্বা লম্বা দেখতে ভালো লাগছিল। তোমাদের ইচ্ছে হলে তোমরা কেটে নিতে পারো, কিন্তু আমি আর কাটলাম না। সিমটা কিন্তু বেশ ভালো করে ভেজে নেব আমি, যতক্ষণ না সিমটা লালচে লালচে হয়ে যায়। তবে হ্যাঁ, এই সিমটা রান্না করার জন্য তোমরা কিন্তু কচি সিম নেবে, নাহলে কিন্তু রান্নায় টেস্ট আসবে না। আর তোমরা সিম পোস্ত কে কিভাবে রান্না করো সেটা আমাকে কমেন্টে জানিও। আর সিম দিয়ে অন্য কোনো আইটেম করে থাকলে সেটাও কমেন্টে জানি, তাহলে আমি সেরকমভাবে ট্রাই করব। এরপর আমি সিমের মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ। আমি কিন্তু তেমন একটা ভালো রান্না করতে পারি না, বাড়িতে যেটাই রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, মানে মার কাছ থেকে যেটুকু শিখেছি আর কি। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি বেটে নিয়েছি পোস্ত আর বাদাম, তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে তেল, আর দিলাম সামান্য পরিমাণে হলুদ আর লবণ। এবার এটা ভালো করে মিক্স করে নেব। আমি কিন্তু এখানে কোনো শস্য দিইনি, তোমরা দিতে পারো। আর দিয়েছি আমি কাজু বাদাম, এমনি বাদামও দেওয়া যাবে, তোমরা দিতে পারো। আমার এই রান্নার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমার রান্না করতে আরো উৎসাহ জাগবে। তোমরা যদি সুন্দর সুন্দর কমেন্ট করে তাহলে আমারও দেখতে ভালো লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল, তারপর জলটাকে ভালো করে গোলাতে থাকবো। এই রেসিপিতে মশলা বলতে এটাই, আর কোনো মশলা দিতে হবে না। মশলাটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার কড়াই আমি আরো কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো, আর হালকা নেড়ে চেড়ে দেবো। আমি কিন্তু তেল সবসময় অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করি, তোমরা তোমাদের পছন্দ মতো তেল দেবে। এরপর আমি এর মধ্যে দেবো সামান্য পরিমাণে কালো জিরে, ব্যাস। এবার নেড়ে চেড়ে দিয়ে দেবো চেড়ে একটা কাঁচা লঙ্কা। তোমরা যারা এখন আর ভিডিওতে লাইক করেন তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এবার আমি দিয়ে দেবো ভেজে তুলে রাখা সিমগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর একটু ভাজা ভাজা করে এর মধ্যে মশলাগুলো জলটা আমি দিয়ে দেবো। এই সিম পোস্ত রেসিপিটা একদম সিম্পল, করতে কোনো ঝামেলা নেই। এদিকে আমার ভাজা প্রায় হয়ে গেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো জলটা। যখন একদম হাতে সময় থাকে না, তখন তাড়াহুড়ো এই রান্নাটা করা যেতেই পারে। সময়ের সাথে সাথে তাড়াতাড়ি হয়েও যায়, আর এটা খেতেও কিন্তু তেমন টেস্টি। এরপর আমি আরো কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ এখন এটাকে ভালো করে ফোটাতে হবে। তোমরা তোমাদের পরিমাণ মতন জল দিও। এবার আমি একটু নাড়াচাড়া করে দেবো, তারপর আমি এটাকে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুললাম, দেখো ঝোলটা অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে। আমি কিন্তু ঝোলটা একটু গাম মাখায় রাখবো, তোমরা তোমাদের পছন্দ মতো রেখো। ঝোলটা দেখে দেখলাম লবণের পরিমাণটা একটু কম আছে, তা আরেকটু লবণ দিয়ে দিলাম। বেশ, আরেকটু জাল করে নিলে রেডি আমাদের সিম পোস্ত। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। সত্যি কথা বন্ধু, এটা খেতে হয়েছিল অসাধারণ, আর সামনাসামনি দেখতে হয়েছিল আরো সুন্দর। সবার শেষে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি, আর দিলাম একটু কাঁচা তেল। তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো, তো আমার ভালো লাগে তাই আমি দিলাম। ব্যাস, এবার আমি আরেকটু নাড়াচাড়া করে দেবো। দেখো ঝোলটা অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে, তাই আমি নামিয়ে নিলাম। আমি একটু গামাখা ঝোল রাখতে পছন্দ করি, তবে হ্যাঁ, সব ক্ষেত্রে সেটা না। ব্যাস, এবার আমাদের রেডি সিম পোস্ত। সবশেষে একটা কথাই বলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরে ভিডিওতে। বাই।